ভাইরাল একাদশীর থালি বানাই চলুন। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখ আজকে বানাবো একাদশীর একটা স্পেশাল থালি। তার জন্য প্রথমে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তার মধ্যে সন্ধক লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। এরপরে কড়াইতে অনেকটা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা চীনা বাদাম। এই বাদামটা খুব ভালো করে ভেজে নেড়ে চেড়ে তুলে রাখবো। থালির প্রথম ডিশ হিসাবে বানাচ্ছি স্ন্যাক্স। এটা একাদশীতে খুব ভালো লাগে, আলু বাদাম ভাজা, যেটা আমি সচরাচর খুব করে থাকি। আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমি একটা টিস্যুর উপরে নামিয়েছি যেন এক্সেস তেলটা বেরিয়ে যায়। ওই কড়াইতেই ওই যে আগের থেকে লবণ জলে মাখিয়ে রেখেছিলাম আলুটা, ওইটাকে ভালো করে নিংড়ে চিপে নিয়ে এর ভিতরে দিয়ে একদম কুড়কুড়ে মুচমুচে করে নামিয়ে নিতে হবে। এই আলুটা ভাজার সময় খেয়াল রাখবেন ফ্লেম যেন সবসময় হাই থাকে, তা না হলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাবে বা আলুগুলো গড়িয়ে কড়াইতে লেগে যাবে। আলু ভাজার এই টিপসটা ফলো করলে আলু কিন্তু একদম ঝরঝরে আর মুচমুচে হবে। আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন। তো আলু ভাজা কমপ্লিট, এটাকেও আমি নামিয়ে নেব সেমভাবে তাওয়ালের উপরে। এবার এই কড়াইতে তেলটা খানিকটা কমিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম, টমেটো, তার মধ্যে দিয়েছি গোটা হলুদ, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য কাজু আর জিরে। এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব, একদম তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেব হলো বেশ খানিকটা গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা কিন্তু একাদশীতে চলে। এবার কেউ একাদশীতে এটা পায় না, তাদের কাছে আলাদা ব্যাপার, তারা নাও খেতে পারে। তো আমি যেহেতু এখানে দিয়েছি, যারা যারা খেতে চান তারা দিতে পারেন। এবার এইটাকে এই তেলের উপর থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে। তো কালারটা আসার জন্য আমি এখানে কাঁচা হলুদ ইউজ করেছি। যাদের বাড়িতে কাঁচা হলুদ আছে তারা দেবেন, না হলে কাঁচা হলুদটা স্কিপ করতে পারেন। এবার এটাকে পুরো পেস্ট করে নেব। আর সেম কড়াইতে সামান্য একটু জিরে দিয়ে এই মশলাটাকে দিয়ে দেব। মিক্সারে ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মশলাটা। এই মশলার মধ্যে দেব আমি সেদ্ধ করে রাখা আলু, কারণ এটাই হলো সিক্রেট একাদশীর আলুদমের মশলার। তো এখানে সন্ধক লবণ দিয়েছি। অনেকেই বলেছিলেন আগের দিন না আপনি কোন লবণ দিচ্ছেন, তো আমি সন্ধক লবণই ইউজ করি। এটা 5 টাকা করে পাতা নেয়, আমাদের পাশের দোকানেই পাওয়া যায়। তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চিনি আর আলুগুলোকে আগে থেকে বয়েল করে রেখেছিলাম সেটাকে এখন ছোট ছোট টুকরো করে বানিয়ে নেব। এই যে মশলাটা দেখছেন আলুর মশলা, আপনারা চাইলে কিন্তু এরকম একাদশীর আলুর দম এমনিও করতে পারেন। আর তার সাথে করতে পারেন হলো সাবুর পরোটা বা কুট্টু আটার পরোটা। আজকে আমি বানাবো কুট্টু আটার পরোটা, তো সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে আলুদমটা হয়ে যাক। এবার আলুদমটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যারা অল্প তেল দিতে চাইছেন তারা কিন্তু কম বা বেশি করে নিতে পারেন। মশলা কষিয়ে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম জল। এবার গরম জল দিয়ে খুব ভালো মতো ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে ফেললে আলুর দম রেডি। এটাকে এখন সাইড করে রাখবো। এবার বানাবো হলো সাবুর পুলি পিঠে। সাবুর পুলি পিঠের জন্য শুকনো সাবুকে কাঠখোলায় ভিজিয়ে ভালো করে ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা ডো মেখে নেবো। সাবুর পুলি পিঠের রেসিপিটা আগের একাদশীতে দিয়ে দেওয়া আছে, যারা দেখতে চান তারা একবার ট্রাই করে নিতে পারেন। এটা মেখে রেখেছি। আর গরুর যে দুধ হয় সেটাতে আমি খুব ভালো করে একটা বানিয়ে নিয়েছি হলো ক্ষীর। তার মধ্যে দিয়েছিলাম বেশ খানিকটা গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন খাওয়া যায় না, এই যায় না ওই যায় না। তো গুঁড়ো দুধটা আমি মন্দির থেকেই দেখে এসেছি, তারা মন্দিরে ইউজ করে আমুলের গুঁড়ো দুধটা, আমিও আমুলের গুঁড়ো দুধটা ইউজ করি। তারপর আপনার মনের ব্যাপার, আপনি ইউজ করবেন কি করবেন না। তো আমার এখানে বানানো হয়ে গেছে ক্ষীর বা পুর, যেটা আমি আমার সাবুর পুলি পিঠের মধ্যে দেবো। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তারপরে এই পুরগুলোকে খুব সুন্দর করে সেই সাবুর এই কাইটার থেকে ছোট ছোট লই নিয়ে ওর ভিতরে পুলি আকারে বানিয়ে নেব। এটা ফাটার কোনো ভয় নেই, কারণ সাবু খুব সহজে ফাটে না। তারপরে খুব সুন্দর করে ছোট ছোট করে পুলি বানিয়ে নিয়ে দিয়ে দেব ফুটন্ত দুধের মধ্যে। চিনিটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, যেমন পছন্দ তেমন দেবেন। তো আমাদের সাবুর পুলি কিন্তু রেডি, খুবই ভালো হয় খেতে। এটা খুবই পছন্দ করে আমার বাড়ির সবাই। এটা কিন্তু একদম অথেন্টিক একটা ডিশ। তারপরে এবার বানাবো হলো এই যে কুট্টু আটার রুটি। কুট্টু আটাটাকে আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, একদম যেমন আটার ডো লাগাই সেরকমভাবে ডো লাগিয়েছিলাম। তো কুট্টু আটাটাকে বেশ খানিকক্ষণ মেখে
30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার এটাকে ছোটো ছোটো লই করে কুট্টু আটা দিয়েই বানিয়ে নেব রুটি। এবার রুটিটা বেলাটা একটু ট্রিকি, যারা ভালো রুটি বেলতে পারেন তারা দেখবেন তাদের ফাটবে না। আর ছোটো ছোটো করে রুটি করবেন, কারণ এটা কিন্তু ফেটে যায়, কারণ কুট্টু আটার মধ্যে কোনো গ্লুটন থাকে না। আমার পুরোপুরি রুটি রেডি, যত রান্না ছিল সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো মতো ফুলে গেছে। এখন ভোগ লাগাবো। একাদশীর এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর রেসিপি ট্রাই করে জানান যে আপনাদের কেমন লাগবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে। হরি বল, শুভ একাদশী, সুস্থ থাকুন, ভালো থাকুন।